আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা পিঠার রেসিপি। দেখুন, পানি গরম তুলে দিয়েছি। আপনার সাগু পিঠা বানাবো। এই যে সাগু রাখছি এখানে 1/4 কাপ বা 1/4 কাপ পরিমাণ মতো আমরা সাগু নিয়েছি। সাগু দুই ধরনেরভাবে পিঠা বানানো যায়। একটা সাগু কাঁচাতায় ভিজাতে হয়, ভিজায় কলার পাতায় অথবা কাঁঠালের পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিছাই দিয়ে ভাপ দিতে হয়। আর আমি ওইভাবে আজকে না বানিয়ে আর একটা আইটেমভাবে দেখাচ্ছি। সেটা হচ্ছে পানির মধ্যে সাগু দিয়ে সিদ্ধ করে নিব, আগে ফুটিয়ে নিব। এই যে দেখুন, সাগুটা ঢেলে দিচ্ছি পানির মধ্যে, গরম পানি করে ঢেলে দিচ্ছি। সাগুটাকে এবার ফুটিয়ে নিব সুন্দর করে। এই যে ভিউয়ার্স, সাগুটাকে পানির মধ্যে, গরম পানির মধ্যে দিয়ে অনবরত লাড়তে থাকবেন যাতে জমাট বেঁধে না যায়। যখন সাগুটা সুন্দরভাবে ফুটিয়ে আসবে তখন নামিয়ে নেবেন, নিয়ে তারপরে দেখাচ্ছি কীভাবে বানাতে হয়। এই যে ভিউয়ার্স, দেখুন আমার সাগুটা ফুটিয়ে আসছে। এখন আমরা সাগুটাকে যখন দেখব যে এরকমভাবে ফুটিয়ে আসছে সাগু, তখন আমরা সাগুটাকে নামিয়ে নেব। আর আপনারা স্বাদ মতো একটু নুন দিয়ে নেবেন, একটু লবণ দিয়ে নেবেন, তাহলে খাইতে আরও স্বাদ লাগবে। চিনি ছাড়া খাইতে পারবেন। দেখুন আমার সাগুটা প্রায় ফুটিয়ে আসছে, এখন আমরা নামিয়ে নেব। এই যে ভিউয়ার্স, আমি সাগুটাকে নামিয়ে নিয়েছি, ফুটানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে কাঁঠালের পাতা পেরেছি, কাঁঠালের পাতা সুন্দর করে মুছে পরিষ্কার করে কাঁঠালের পাতার মধ্যে সাগুগুলো দিয়ে রোদে শুকাবো। এই যে বন্ধুরা, আমরা সুন্দর করে এই পাতার মধ্যে বিছিয়ে দিয়েছি। দেখুন সাগুগুলো সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দিয়েছি। যখন শুকানো হয়ে যাবে তখন আমরা উঠাবো, পাপড়ের মতো করে উঠাবো। উঠে তেলে ভেজে আপনি চিনি দিয়ে অথবা এমনিও। এই যে আমার রোদ দেওয়া হয়ে গেছে, দেখুন আমরা রোদে দিয়েছি, রোদে শুকা। এই যে বন্ধুরা, সাগু পিঠা বানানো হয়ে গেছে। যখন সাগু পিঠাগুলো শুকানো হয়ে যাবে তখন পাতা থেকে উঠে নিয়ে দিতে হবে। নিয়ে দেখুন সাগু পিঠা আমার হয়ে গেছে। এই সাগু পিঠা হয়ে গেছে। আমরা ঈদের দিন ভাজবো, ভাজলেই আপনারা দেখতে পাবেন যে কেমন বড় বড় হয়ে ফুলে ওঠে। শিরিষ পিঠা, ঝিঙে পিঠা এবং অন্যান্য পিঠার মতো এই পিঠাগুলো ফুলে ফুলে ওঠে। পিঠাগুলো অনেক সুস্বাদু, মজাদার, খেতে ভালো লাগে। আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আর বাড়িতে ভালো ভালো মজা মজা পিঠা বানিয়ে খাবেন। আল্লাহ হাফিজ।